আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে সাবুদানা দিয়ে দুনিয়ার সবথেকে সহজ এবং মজাদার একটি পুডিং রেসিপি। পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন একটি খাবারের সমন্বয় তৈরি করা হয়, মানে একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন, ফ্যাট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং আরও অন্য ভিটামিন, মিনারেল পেয়ে যায়, তখন সেই খাবারটি বাচ্চারা অল্প খেলেও সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয় এবং বাচ্চাদের ওজন বৃদ্ধি পায়। তেমনি একটি খাবার, এক কথায় এই সাবুদানার পুডিং, পুষ্টির একটি প্যাকেজ। সাবুদানার পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর পারফেক্টভাবে সাবুদানা রান্নার জন্য ভিজিয়ে রাখা অত্যন্ত জরুরি। এই তো দেখুন, সাবুদানাগুলো ফুলে উঠেছে। এতে করে সাবুদানা রান্না হতে কম সময় লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আরও লাগছে ডিম। আমি এখানে একটি মুরগির ডিম নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে সাদা চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিশ্রি অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে এখানে ঘি অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। আরও নিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরুর দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণে দুধ নিয়েছি। আপনারা কি পরিমাণে পুডিংটা তৈরি করতে চাচ্ছেন সেটা বুঝে দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পানি দিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরুর দুধ, দিয়ে দিচ্ছি চিনি এবং বাটার। পুডিংয়ের মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এই খাবারটি আপনারা 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরের এবং রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো কিছুক্ষণ পরে দেখবেন সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং যে পরিমাণে দুধ দিয়েছিলাম, দুধটা টেনে অর্ধেক পরিমাণে চলে আসছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব ডিম। এই ডিমটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এক হাত দিয়ে ডিমটা দিব এবং অন্য হাত দিয়ে অনবরত নাড়তে থাকব। অল্প অল্প করে দিব এবং অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনারা যদি নাড়া বন্ধ করে দেন তাহলে বড় বড় ডিমের দলা পেকে যাবে। এবার বুঝতেই পারলেন কেন আমি এই খাবারটি পুষ্টির প্যাকেজ বললাম, কারণ এর ভিতরে রয়েছে ডিম এবং দুধ। ডিম এবং দুধ বাচ্চাদের জন্য আদর্শ খাবার। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য তাদের খাবারের তালিকায় ডিম এবং দুধ রাখা অত্যন্ত জরুরি। এই তো এখন বাচ্চাদের খাবারের জন্য একদম তৈরি। যে সকল বাচ্চারা ডিম এবং দুধ খাওয়া নিয়ে বাহানা করে, তাদের যদি এভাবে সাবুদানা দিয়ে পুডিং তৈরি করে দেন তাহলে তারা বুঝতেই পারবে না ডিম খাচ্ছি না দুধ খাচ্ছি। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।